জামাই বাবাজি, শ্রাবন্তী আমার খুব আদরের মাইয়া। আমি মায়াটার অনেক কষ্ট করে মানুষ করছি, নিজে কষ্ট করছি, কিন্তু মায়াটারে কখনো কষ্ট পাইতে দিইনি। আমি মায়াটা তোমার হাতে তুলে দিলাম, তুমি ওর কষ্ট দিও না বাবা। আরেকটা কথা বাবা, আমার সামর্থ্য না থাকাতে তোমার কিছু দিবার পারলাম না, এই কারণে আমার মায়ের উপর জানি কোনো জুলুম না চাপে, আমার মায়ের জানি কোনো কেউ খোটা না দেয়, কথা না কয়, এই বিষয়টা তুমি দেখো। আব্বা, এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। তোহিন, জি ভাইজান। তোমাকে যে একটা দায়িত্ব দিয়েছিলাম সেটা করেছো? জি ভাইজান, করেছি। কোথায়? এই তো একটু সামনে। আব্বা চলুন, একটু সামনে চলুন। এই যে, এটা আপনার জন্য। ভাইয়া, তুমি এসব কি বলছো? আমি মাত্র 5 লক্ষ টাকা দিয়ে শোরুম থেকে গাড়িটা নিয়ে আসলাম। আমি তো মনে করলাম এই গাড়ি করে তুমি ভাবিকে বাড়িতে নিয়ে যাবে, আর তুমি সেটা না করে কি করছো, এই গাড়িটা তোমার শ্বশুরকে দিচ্ছ। এসবের মানে কি ভাইয়া? হ বাবা, উনি তো ঠিকই কইছে, আমার জন্য তুমি গাড়ি কিনতে গেলা কেন? মেয়ে বিয়ে দিলে মেয়ের জামাইকে অনেক কিছু দিতে হয়, আমি তো তোমার কিছুই দিবার পারি নাই, উল্টা তুমি আমার জন্য এত দামি একটা গাড়ি কিনলা, এটা তো তুমি ঠিক করো নাই বাবা। আমি বয়স্ক মানুষ, আমি গাড়ি দিয়ে কি করবো কত? বাবা, কে বলেছে আপনি আমাকে কিছু দিতে পারেননি? সেই ছোট্টবেলা থেকে আপনার মেয়েটাকে আপনি কত যত্ন করে বড় করেছেন। আপনার একমাত্র আদরের মেয়েটাকে আপনি আমার হাতে তুলে দিয়েছেন, আর তার বিনিময়ে আমি আপনাকে এই সামান্য গাড়িটুকু উপহার দিয়েছি। এটা সামান্য ব্যাপার। প্রত্যেক বাবারাই তার মেয়েদেরকে ছোটবেলা থেকে অনেক আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করে, কিন্তু এরকম কখনো কোথাও দেখিনি যে মেয়ের জামাই তার শ্বশুরকে মোটরসাইকেল দেয়। সত্যি আপনি খুব মহৎ একজন মানুষ। আপনি ঠিকই বলেছেন, আমি একজন প্রবাসী, আর আমি প্রবাস থেকে এসেছি বলে কোনো বাবাই তার মেয়েকে আমার কাছে বিয়ে দিচ্ছিল না। সবাই বলছিল প্রবাসীর কাছে মেয়ে দেওয়া যাবে না, কিন্তু এই বাবা তার মেয়েকে নির্দ্বিধায় আমার হাতে তুলে দিয়েছেন। আর আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ যে উনি একজন প্রবাসীকে মূল্যায়ন করেছেন, সম্মান করেছেন। আপনারা হয়তো জানেন না একজন প্রবাসী কতটা কষ্ট করে, দিন রাত পরিশ্রম করেছি। কেন করেছি জানেন? এই পরিবারের জন্য, এই ফ্যামিলির জন্য। আর আমরা প্রবাসীরা পরিশ্রম করে এদেশে রেমিটেন্স নিয়ে আসি, আর এদেশের মানুষ আরামায় এসে ভালোভাবে থাকতে পারে। এত কষ্ট করার পরেও এই দেশে আসার পরে আমাদেরকে কেউ ভালো চোখে দেখে না, সবাই অবহেলা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। আর দেখুন, এই বাবা তার নিজের মেয়েকে আমার হাতে তুলে দিয়েছেন। আমি মানুষ চিনতে ভুল করি নাই বাবা, ভাবতে গেলে প্রবাসীরাই দায়িত্বশীল, তারা নিজের সুখের কথা চিন্তা না করে সবার কথা চিন্তা করে। জামাই বাবাজি, এই বয়সে এই গাড়িতে আমি কি করব? এই গাড়িটা তুমি নিয়ে যাও, আবার মায়ের ঘোরাফেরা করো। আব্বা, এই গাড়ি কিন্তু আমি এমনি এমনি দেইনি। আপনার মেয়েকে আমি আমাদের বাড়ি নিয়ে যাচ্ছি। আপনার একটা মাত্র মেয়ে, আপনার যখন দেখতে ইচ্ছা করবে আপনি বাইক নিয়ে সোজা আমাদের বাড়ি চলে যাবেন।